আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জানতে চেয়েছেন যে জাদুতে কেন আক্রান্ত হয়, জিনে কেন আক্রান্ত হয়, জিন কেন তাকে আক্রমণ করে, জাদু তাকে গ্রাস করে কেন, এই বিষয়ে জানতে চেয়েছেন। তো সদ্য সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চ্যানেলটির নাম হচ্ছে নববী তদবির চ্যানেল। আমি একরামুল হক প্রামাণিক সিদ্দিক নামে অধিক পরিচিত। আপনাদের প্রশ্নের সুন্দর উত্তর দিচ্ছি। জিন শয়তান আপনাদের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ পাক কোরআনে বলছেন, জিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকিও। কোথাও বলা হয়েছে তাদের পারবি করো না, তারা তোমাদের প্রকাশ্য দুশ্মন। আর জিনরাই মানুষকে জাদুতে আক্রান্ত করে, জিনরাই মানুষকে জাদুতে আক্রান্ত করে, ক্ষতি করার চেষ্টা করে। কখনো ঘুমন্ত অবস্থায় তারা জাদু করে, কখনো জাগ্রত অবস্থাও জাদু করে, আপনাকে স্বপ্নের মাধ্যমে খাইয়ে দিয়েও জাদু করে। জিন সহজে একটা মানুষকে আক্রান্ত করতে পারে না। তার 2-3 মাসের প্রচেষ্টার পরে, 6 মাসের প্রচেষ্টার পরে তাকে আক্রমণ করতে পারে। প্রথমে স্বপ্নের মাধ্যমে তাকে ভয় দেখানো হয়, স্বপ্নের মাধ্যমে তাকে ক্ষতি করে, স্বপ্নের মাধ্যমে তাকে ত্রাস সৃষ্টি করে। অনেক জিন শয়তান আছে, তারা স্বপ্নের মাধ্যমে মানুষকে খাইয়ে দেয়, যার ফলে সে জাদুতে আক্রান্ত হয়। ধীরে ধীরে জিন তার শরীরে প্রবেশ করতে পারে। জাদু ছাড়া, কুফরি ছাড়া জিন সহজে মানুষের শরীরে প্রবেশ করতে পারে না। তারা শিরায় শিরায়, মানুষের রক্তে রক্তে, মস্তিষ্কে, সারা শরীরে তারা প্রবেশ করতে পারে। কেন তারা আক্রমণ করে, কেন ক্ষতি করে? কারণটাই এই, আপনি যদি গুনাহের কাজে লিপ্ত হন, আপনি যদি নামাজবন্দিকে ছেড়ে দেন, আপনি যদি গাফিলতি জিন্দেগি এখতিয়ার করেন, তাহলে জিন আপনাকে আক্রমণ করবে বা জিন আপনাকে জাদুগ্রস্ত করে ফেলবে। এই জন্যে নামাজে অলসতা করতেই নেই। নামাজে, জেকেরে, কোরআন তেলাওয়াতে, তসবিহাতে আপনাদের কি করতে নেই, অবহেলা করতে নেই। যখন আমরা নামাজে বা জিকির আজগারে বা আল্লাহ থেকে যখন সরে যাই, শয়তানের সাহস, জিন শয়তানের সাহস বৃদ্ধি পায়, তারা ধীরে ধীরে ক্ষতি করতে পারে। এই জন্যে ইমানদার লোককে শয়তান খুব ভয় পায়, নামাজি লোককে শয়তান খুব ভয় পায়, জিকির করনেওয়ালা লোকদেরকে শয়তান খুব ভয় পায়। যখন এই জিকির ছেড়ে দেয়, আল্লাহর কাছ থেকে সরে যায়, তখন শয়তানের সাহস, তার ক্ষমতা, হিম্মত বেড়ে যায়, আস্তে আস্তে তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। 2 নম্বর, আপনি টিভিতে কিংবা মোবাইলে গান বাজনা শুনছেন, অশ্লীল ভিডিওতে মগ্ন রয়েছেন, তো অচিরেই আপনি অতি সত্বর জিন জাদুতে আক্রমণ হবেন। আপনি যদি অশ্লীল ভিডিও দেখতে থাকেন, গান বাজনা শুনতে থাকেন, মোবাইলে টিভিতে এনগেজ থাকেন, রিলস দেখতে থাকেন, নাজায়েজ ভিডিওগুলো দেখতে থাকেন, যে ভিডিও শরীয়তে নিষিদ্ধ রয়েছে, এই ভিডিওগুলো দেখতে থাকেন, অনেক রাত পর্যন্ত দেখতে থাকেন, অচিরেই আপনি জিনগ্রস্ত হয়ে যাবেন, জাদুগ্রস্ত হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। এই জন্য যখন আমরা রোগীর চিকিৎসা করি, তখন আমরা বলি টিভি থেকে, মোবাইল থেকে দূরে থাকবেন আর পাক পবিত্র অবস্থায় থাকবেন। 3 নম্বর কারণ, জিন জাদু কেন আক্রমণ করে? 3 নম্বর কারণটা আসান, সহজ। আমরা যখন নাপাকি অবস্থায় থাকি, শরীর পাক রাখি না, শরীরকে আমরা নোংরা অবস্থায় চলি, তখন আস্তে আস্তে শয়তান আপনাকে জাদু করতে পারে। জিন শয়তান আপনার শরীরে পুশ হতে পারে, ঢুকতে পারে। এই কারণেই আমরা জিন জাদুতে আক্রান্ত হই। আর আপনি
চলতে চলতে ভয় পেয়ে যাচ্ছেন, একাই চলছেন, রাত্রে জঙ্গলের ভিতর দিয়ে গাছের নিচ দিয়ে চলছেন বা নদী পার হচ্ছেন, আপনার গা যদি ঝাঁকিয়ে ওঠে, কোনো সাপ দেখেন, আস্তে আস্তে আপনার মনোবল দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, তখন কি হবে, জিন শয়তান আপনাকে আক্রমণ করতে পারে। এই সব কারণে জিন শয়তান আপনাকে জাদু করে, কিংবা জিন শয়তান আপনার শরীরে পুশ হয় এবং বিভিন্ন রোগ আপনার শরীরে ছড়িয়ে দেয়। ডাক্তারি চিকিৎসা করার পরও আপনি সুস্থ হচ্ছেন না, যতক্ষণ না জিন জাদু কেটে ফেলছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আল্লাহর কারণে করবেন। যে অপরকে সাহায্য করে আল্লাহ পাক তাকেও সাহায্য করবেন। খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।